উখিয়া উপজেলার মানুষ আজ শোকাহত। এলাকার ৯ নং ওয়ার্ডের সম্মানিত জনপ্রতিনিধি কামাল হোসেন আর আমাদের মাঝে নেই। পরিবার ও স্থানীয়দের ভাষ্যমতে গত রাত প্রায় ১১টার দিকে হঠাৎ নিখোঁজ হন কামাল হোসেন। পরিবারের লোকজন বারবার ফোন করে অনেক খোঁজাখুঁজিতে দিনরাত এক করে দেন, তবুও তার কোনো খোঁজ মেলেনি। অবশেষে স্বজনরা তার নিয়মিত চলাচলের পথ ধরে খুঁজতে গিয়ে তার পরিধানের একটি স্যান্ডেল খুঁজে পান। সেই স্যান্ডেলই যেন সাক্ষী হয়ে পথ দেখিয়ে দেয়। একটু সামনে গিয়ে ছোট্ট একটি খালের পানির নিচে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয় কামাল হোসেনের ক্ষতবিক্ষত মরদেহ। মরদেহে স্পষ্ট জবাইয়ের চিহ্ন, যা স্পষ্ট প্রমাণ করে এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটি এক পাশবিক নৃশংস হত্যাকাণ্ড। স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার স্বামী কারো ক্ষতি করেনি, তার কোনো শত্রু ছিল না। যারা তাকে হত্যা করেছে তারা মানুষ না, হিংস্র জানোয়ার। আমি এই হত্যাকারীদের কঠিন শাস্তি চাই। স্বামী হারিয়ে স্ত্রীর আর্তনাদ, বাবা হারানোর সন্তানের শোক, সব মিলিয়ে গোটা এলাকায় নেমে এসেছে নিস্তব্ধতা আর কান্নার স্রোত। স্থানীয়রা এই পাশবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পবিত্র কোরআনের বাণী আমাদের স্মরণ করিয়ে দেয় যে একজন মানুষকে হত্যা করলো, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। এমন অমানবিকতা আর হিংস্রতা সমাজে কখনোই কাম্য নয়। রাজনীতি হোক উন্নয়নের প্রতিযোগিতার, প্রতিহিংসার নয়। ভিন্নমত থাকবে, এটি গণতন্ত্রের সৌন্দর্য, তবে তা যুক্তির আলোয় বিকশিত হোক, হিংসা আর ঘৃণা অন্ধ করে নয়। আসুন আমরা সবাই শত্রুতা নয়, ভালোবাসা বেছে নেই, হিংসা নয়, সৌহার্দ্যের পথে হাঁটি। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের শাস্তি নিশ্চিত হোক, এটাই হোক সকলের কামনা। আল্লাহ কামাল হোসেনকে জান্নাত নসিব করুন। শোক সন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।